তাহলে তোমাকে আমি একটা চুমা দিই, আসো হাত দাও। আমি তো ওকে ফাইন, আপনি তো সিনিয়র, যখন চুমা দিবেন আমি উঠে আসতেছি। হ্যাঁ, উনি তো পাবলিক বাস, ওনাকে যে কেউ চুমা দিতে পারে। মানে উনাকে শাহরিয়ার নাজিম জয় চুমা দেওয়ার অফার দিছিল, হেডাই বলতাছে। 4টার সময় কেন ফোন দাও? বাট 4টার সময় তো তুই আমাকে মেসেজ করছ 3টার সময়, যে কি করতেছো? চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ভাইরাল হওয়ার বিভিন্ন পন্থা খুঁজতেছে। কেন? কারণ হেতেনির ভাইরাল হওয়া দরকার। এর জন্য বিভিন্ন গৃহস্থের পাট খেতে 150 টাকায় পিছন থেরাপি দেওয়ার চেষ্টা করতেছেন। তোমার সাথে কি ইভেন্টে করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে, তো সে সমপর্যায়ে তো নাই। এটা কিন্তু ইংলিশে কইছে, আপনারা তো আর আমার মতো এত শিক্ষিত না, বুঝবেন না। গিভ এন্ড টেক মানে দেওয়া নেওয়া, বুঝছেনই তো। আমি বলুম না, আমার শরম করে। উনি কিন্তু ওইটাই কইছে, মানে ওই দেওয়া নেওয়া। ওই যে 2 লাখ 5 লাখ দিয়ে তো থাকা যাবে না, সরি টু সে দ্যাট। আপনারাও জানি কেমন। কেন? উনার লেভেলটা হলো 150 টাকার, উনাকে 1.5 2 লাখ 10 লাখ 20 লাখ হাতলে কাম হইব। আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস না করলে আমার কিচ্ছু ছেড়া যায় না। কারা ইন্টারভিউ দেয়? যারা মনে করেন কাজ পায় না, কিছু মানুষ আছে যে মনে করেন মানসিক সমস্যায় ভুগে, সেসব মেয়েরা চিনে না যায়, তারা বলে যে হ্যাঁ আমাকে অফার করেছিল গিভ এন্ড টেক। কই, আমি তো কাজ করেছি, আমাকে তো গিভ এন্ড টেকের কাজ আমি করি নাই। বাংলায় একটা প্রবাদ আছে, বাল নাই বাতাসে ফের ফের করে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? উনি যে মাপের চিত্রনায়িকা, হেতিনি একটা টিকটক প্রতিবন্ধী সেলিব্রিটির মতো দাম নাই। বলেন কি? হেতিনি নিজেরা কি মনে করতেছে আমি বুঝি না। তারে নাকি দুবাইয়ের শেখরাও অফার করে। তারা কিভাবে জানলো? হাউ দে নো? আমার সাথে গিভ এন্ড টেক করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে তো। তারা কিভাবে জানলো? কেউ না জানলেও আমি বুঝে ফেলেছি। আমার মনে হয় অনেক কারণ আছে। মানে ওই যে রাত 3টা 4টায় কল দেয়, বুঝেন না? প্রস্তাব দেওয়া হতে পারে, প্রস্তাব তো সবাই দেয়। দেখেন শুধু তুই মিডিয়া, ওয়েট শুধু মিডিয়াতে দেওয়া হয় না। হ্যাঁ, প্রস্তাব দিতেই পারে, অনেকেই প্রস্তাব দিতে পারে, তাতে তো ওনার কোনো দোষ হতে পারে না। ওনাকে যদি মানুষ প্রস্তাব দেয়, ওনার কি দোষ কোন? উনি দেখে দেখে কয়েকটা অফার অ্যাকসেপ্ট করছে। আমি মেডিকেলে পড়তাম, আমার স্যারও আমাকে অফার দিয়েছিল, আমি এগ্রি করি নাই বলে আজকে আমার যেটা আমার 4 বছরে পাশ করার কথা 5 বছরে, সেটা আমার লাগছে হচ্ছে 8 বছর পড়াশোনা শেষ করতে। চিন্তা করেন, উনি কত বড় মাপের প্রতিবন্ধী সেলিব্রিটি। বলেন কি? উনাকে উনার টিচার পর্যন্ত অফার দিয়েছিল। আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস না করলে আমি এবং এই চুতমারানি সুধীর বোনের বাল ছেড়া যাইব না। আমাকেই সে প্রভাবপুর একটা ভিডিও দেখিয়েছিল, এক্স এর ভিডিও দেখিয়েছিল, সেটা আমি হচ্ছে দেখেছিলাম। চিন্তা করেন, হেয়ার টিচারে হ্যারে এক্স এর ভিডিও দেখেছিল, আবার সেটা সে দেখেওছিল এবং সে অনেক হাসতেছে, এর জন্য খুব ফুর্তিতে আছে। বাহ! সে দেখার পরে আমার এবং আমার যে ফ্রেন্ডকে দেখিয়েছিল, সে মনে করেন ইয়ে করে নাই। দিস ইজ চিত্রনায়িকা মিষ্টি জান্নাত, সুতমারানি সুধীর বোন, বিশিষ্ট পাট খেতের 150 টাকার ব্যবসায়ী। এই সুতমারানির থেরাপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে শেয়ার করতেও পারেন, নাও করতে পারেন, অ্যাজ ইউর সাইডের খুশি।